পারে না যে আমার গুনাহ হয়েছে, ঠিক কিনা? সেই জন্য সকলের বেশ আর কম গুনাহ আছে। এই গুনাহ যখন হয়ে যায়, আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমাদেরকে একটি সিস্টেম, তরিকা, পদ্ধতি, রাস্তা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সেই তরিকা, সেই সিস্টেম, সেই রাস্তার নাম হলো তওবা ও ইস্তিগফার। আল্লাহর ওলিদের যদি আমরা একটু করে নজর করম দিই, আল্লাহর ওলিরা ফরজ নামাজের পাশাপাশি এমনভাবে নফল নামাজ পড়েছেন যে নফল নামাজের মাধ্যমে মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেন, উম্মত রে, আমার এমন কিছু গুনাহগার উম্মত রয়েছে, এমন কিছু মাহবুব বান্দা রয়েছে যাদের জবান, যাদের হাত, যাদের পা, যাদের চক্ষু, যাদের জবান, যাদের সব কিছু আমাদের মস্তক আল্লাহর কুদরতি পক্ষ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমরা যদি সেই বুজুর্গ ব্যক্তিদের দিকে একটু নজর দিই, তারা আজ আল্লাহর মাহবুব বান্দা বনেছেন। একমাত্র রাস্তা হলো তওবা ও ইস্তিগফারের মাধ্যমে। আসুন আবার আমরা আরেকটু সামনে যদি যাই, এখন দেখা যাচ্ছে একজন মুমিন ভাই সারাটা রাত, সারাটা দিন আল্লাহর দরবারে তওবা ও ইস্তিগফারের হাত বাড়িয়ে দিয়েছে। পক্ষান্তরে ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো না, হবে না। দেখা যাচ্ছে একজন ভাই তওবার হাত বাড়াই দিচ্ছে, প্রতিদিন তওবা করে, প্রতিদিন তওবা করে, কিন্তু দেখা যাচ্ছে ওই ব্যক্তি ফজরের নামাজ ঘুমিয়ে গিয়েছে, দুপুরের নামাজ হেলাই দুলাই গিয়েছে, আসরের নামাজ গুড়া পিড়ায় গিয়েছে, মাগরিবের নামাজ ব্যবসার কাজে গিয়েছে, এশারের নামাজ বন্ধুদের আড্ডা বাজিতে গিয়েছে। এরকম আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগ পর্যন্ত যদি ওই সমস্ত তওবা করে, আল্লাহর দরবারে ওই তওবা কখনো কবুল হবে না। আমরা তওবা কবুলের পূর্ব শর্ত হলো, আল্লাহর নবী বলেন, উম্মতেরে, আমি মাহবুব নবী আল্লাহর সাথে দিদার করেছি, লাভ করেছি। দুনিয়ার জগৎ থেকে আমাকে আসমানের উপরে আরশ আজিমে লা মাকানের খুদার সাথে যে সাক্ষাৎ করার পরে আমাকে আমার আল্লাহ যা নিয়ামত দেওয়ার পরে আমার আল্লাহ আমার মাহবুব নবীকে এমন কিছু নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম নিয়ামত হলো নামাজ। আরো জোরে বলি। এই নামাজ আল্লাহর নবী বলেন, কোন আমার উম্মত যদি আল্লাহর সাথে দিদার করতে চায়, আল্লাহর সাথে যদি কথা বলতে চাই, সমস্ত নবীদের মধ্যে একমাত্র ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা কলিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি তুর পাহাড়ের মধ্যে কথা বলেছেন। কথা বলার যখন অনুমতি চাইলেন, আল্লাহ তোমাকে এতবার কথা বললাম, তোমার সাথে এত কথোপকথন হয়েছে, তুমি আমাকে নবুয়ত দান করলা, তুমি আমাকে কিতাব দান করলা, এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ আমি মূসা কলিমুল্লাহর অন্তর তো মানে না, আপনাকে একটিবার দেখতে চাই। তখন আল্লাহ বললেন, মূসা রে, তোমার দেখার কোনো ক্ষমতা নাই, উনজুর ইলাল জাবাল, তুমি পাহাড়ের দিকে তাকাও, তুমি তোমার চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখার কোনো সুযোগ নাই, শক্তি নাই, তোমার কোনো পাওয়ার নাই। আল্লাহ বলেন, আল্লাহকে বলতে লাগলেন, মূসা কলিমুল্লাহ, আল্লাহ আপনি এত বড় নিয়ামত দিলেন, নবুয়ত দিলেন, নবী বানাইলেন, কিতাব দিলেন, এত কিছু দেওয়ার পরেও কেন আপনি বলতে লাগলেন আমার কাছে চক্ষু নাই, আমার কাছে ক্ষমতা নাই, আমার কাছে পাওয়ার নাই? আল্লাহ আপনাকে দেখবো, মন তো চাই, আপনার সাথে কথা বলেছি, কত কিছু না করেছি, আল্লাহ একটিবার দেখা দাও না, একটিবার দেখা দাও না। আল্লাহ বলেন, উনজুর ইলাল জাবাল, মূসা রে, তোমার দেখার ক্ষমতা নাই, পাহাড়ের দিকে দেখাও। রব্বুল আলামিনের জাল্লে জালাল নূর তাজাল্লি এক সিলকি পরিমাণ যখন দিলেন, ওই পাহাড় হয়ে গেলেন চারকার হয়ে তুর পাহাড়। আর 1 লক্ষ নবী রাসূলদের মধ্যে অন্যান্য নবীরা আল্লাহর সাথে দিদার করার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু আমার মাহবুব নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে দিদার করার জন্য আল্লাহ সরাসরি আবেদন করেছেন। সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কোরআনুল কারীম আমাকে আপনাদেরকে দান করেছেন। আমরা কোনো সাধারণ নবীর উম্মত নই, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1,24,000 নবী রাসূলের উম্মতের মধ্যে 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর তারা হায়াত পাবে, তাদের ইবাদতের মাত্রা, তাদের আমলনামার মাত্রা অনেক বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানায় আপনার উম্মতের হায়াত থাকবে একেবারে অল্প,
বাবার আগে সন্তান চলে যাবে, সন্তানের আগে বাবা চলে যাবে, 50, 60, 70 বছরের মধ্যে নিজের হায়াতের জীবন শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি অন্যান্য নবীর উম্মত থেকে আমাদের মর্যাদা কম হবে? আল্লাহর নবী বলেন, উম্মতেরে চিন্তার কোনো কারণ নাই, তোমার নবী হলো আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। নবুয়তের দরজা ফুলন্ত ফুল করেছেন, নবুয়তের দরজা ওপেন করে দিয়েছেন আমার মুস্তাফার কারণে, আর সেই নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন আমি নবীর মুস্তাফার কারণে। আমি নবী হলাম শ্রেষ্ঠ নবী, আমার উম্মত হবে শ্রেষ্ঠ উম্মত। আমার উম্মত যদি বা 1000 কোটি গুনাহ তাকে গুনাহ করতে করতে যদি উহুদের পাহাড় পরিমাণও যদি হয়ে যায়, আল্লাহর সাথে সাথে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাহবুব রে, আপনার জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলেন, এত নিয়ামত বানাইলেন, আপনার প্রেমে পড়ে আমি আল্লাহ নিজে প্রেমিক হয়ে গেলাম আপনার। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কেন জাহান্নামে যাবে? তখন সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত দিয়ে জগৎকে জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমাদের যতই গুনাহ হোক না কেন, গুনাহ করতে করতে যদি তোমাদের সমস্ত শরীর যদি চারকার হয়ে যায়, তারপরেও আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গুনাহ যেহেতু হয়েছে, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে না হতে বলেছেন। এখন আমরা কিভাবে গুনাহকে ক্ষমা করে দেব, কিভাবে আল্লাহর মকবুল বান্দা হব, কিভাবে আল্লাহর মাহবুব বান্দা বনবো? তখন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎকে জানিয়ে দিয়েছেন, উম্মতেরে তোমাদের জন্য একটি সিস্টেম, সেটাই হলো যত প্রকার গুনাহ থাকুক না কেন, সিজদায় যখন লুটে যাবা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ যখন পড়বা, সিজদায় যখন রুকু আদায় করবা, এইভাবে যখন রুকুতে আদায় করবা, নামাজ পড়বা, তাসবিহ তাহলিল আদায় করবা, আদায় করার পরে নামাজ শেষে যখন 2 হাত তুলে বলবা, আল্লাহ জীবনে যত প্রকার গুনাহ হয়েছে আপনার মাহবুব নবীর উসিলায় আল্লাহ জীবনের গুনাহটুকু ক্ষমা করে দাও না। আরেকটু যদি সামনে যায়, 8তম পারার 12 নম্বর পৃষ্ঠায়, যেই মাসের মধ্যে আমাদের ইমাম হুসাইন কারবালার জমিনে 10ই মুহররম শাহাদাত বরণ করেছেন, এই দিনের অন্যতম 10টি ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম হলো বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দিন তওবা কবুল করেছিলেন, ওই দিন হলো আশুরার 10ম তারিখ। কালামের ভাষায় যদি আমরা বলি, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সুবহানাল্লাহ বলে না, যেদিন মা হওয়া বাবা আদমের মিলন হয়েছে, সম্পর্ক হয়েছে, দেখা হয়েছে, ওই দিনটি হলো আশুরার 10ম তারিখ। এমন একটি মাস আমার আপনার জীবন থেকে চলে যাচ্ছে, ভাইয়ারা বলতে চাইছিলাম হায়াত যাচ্ছে, সময় যাচ্ছে না, এমনকি হায়াতের বাজার শেষ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়ারা, একটু যদি চিন্তা করে দেখেন, কারবালার জমিনে আমার ইমাম হুসাইনের কি ছিল না, সব কিছু থাকার পরেও নানাজির ইসলামকে জিন্দা করার জন্য বেঈমানদের হাতে নিজের জান এবং মাল কুরবানি দিয়ে শিক্ষা দিয়েছে। আল হক মুররুন, হক হচ্ছে কিতাব, হকর পড়তে থাকবো। আমরা যখন মুসলিম হয়েছি, না তো মুস্তাফায় বলেছিলাম, আপনা কত দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে মুসলমান বানাইলো। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের ঈমানি দায়িত্ব আমাদের জবানকে হেফাজত করা। আরো জোরে বলি না, হেফাজত করা। এই জবানকে হেফাজত করার কথা যখন আল্লাহর প্যারা রাসূল সাহাবায়ে কেরামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি নিজের জবানকে হেফাজত করি, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি উপহার আসবে? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, 6টি জিনিসের হেফাজত করলে আমি মুস্তাফা তোমাদের জন্য ওয়াদা দিলাম জান্নাত তোমাদের জন্য নিশ্চিত। ও উম্মত, তোমরা আমাকে 6টি জিনিসের ওয়াদা দাও, 6টি জিনিসের ওয়াদা দিবা।
আমি নবী তোমাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম, জান্নাত তোমাদের জন্য নিশ্চিত। হাদিসের ভাষায় শুনবো আমরা। এই হাদিসে মুবারাকা নোট হয়েছে আহমদ শরীফ মিশকাত শরীফ হাদিস নম্বর 4656। ওই হাদিস পাক থেকে বর্ণনা করছি, আন উবাদাতা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদমানু লি সিত্তান মিন আনফুসিকুম মাদমান লাকুম আল জান্নাহ আসদুকু ইযা হাদাসতুম ওয়া আওফু ইযা ওয়া'আদতুম ওয়া আদ্দু ইযা উতিমতুম ওয়াহফাজু ফুরুজাকুম ওয়া গুদ্দু আবসারাকুম ওয়া কুফফু আইদিয়াকুম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতরে যত প্রকার গুনাহ করো না কেন, গুনাহ হয়েছে ঠিক আছে, আমি মাহবুব নবী জানি আখিরি জামানায় এমন কিছু ফেরকা বাহির হবে, এমন কিছু দল বাহির হবে, মুহূর্তের মধ্যে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন আমরা বুঝি নাই। আখিরি জামানার মধ্যে আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, এক ফরকা যাবে জান্নাতে, এক ফরকা যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম মারজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ফরকার নাম কি? আমার মুস্তাফা বললেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন যদি আর একটু গভীরে যাই, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করব নামাজের মাধ্যমে, ঠিক না? আহলে সুন্নাত দাবি করব নামাজের মাধ্যমে, আহলে সুন্নাত দাবি করব দাড়ির মাধ্যমে, আহলে সুন্নাত দাবি করব মুরব্বিদের খিদমতের মাধ্যমে, আহলে সুন্নাত দাবি করব মা বাবার সেবার মাধ্যমে, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করব নিজের জবানকে হেফাজতের মাধ্যমে। আমরা বন্ধ নয়, সুন্নিরা বন্ধ নয়, বন্ধ কখনো সুন্নি হতে পারে না। সুন্নি হতে হলে নিজের আকীদা মজবুত থাকতে হবে, নিজের কাছে ঈমান থাকতে হবে, দাড়ি থাকতে হবে, মুস্তাফার গোলামি করতে হবে। প্রিয় ভাইয়ারা, আমি সেই দিকে যাচ্ছি না, অন্য আরেকটি আলোচনা। আর শুন, আমরা 6টি বিষয়কে যদি আমরা হেফাজত করতে পারি, আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের জন্য আমি মাহবুব নবী জান্নাতের নিশ্চয়তা দিয়ে গেলাম। নাম্বার 1, আন উবাদাতা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী বলেছেন, উম্মতরে শুনো না, ইকমানু লি সিত্তান মিন আনফুসিকুম, তোমরা শত কষ্ট হওয়ার পরেও আমি রাসূলকে ওয়াদা দাও, তোমরা যাতে 6টি জিনিসকে হেফাজত করবা। নাম্বার 1, আতমানু লাকুম আল জান্নাহ, তোমরা যেহেতু আমাকে 6টি জিনিসের ওয়াদা দিবা, আমি মাহবুব নবী তোমাদের জন্য ওয়াদা করে দিলাম, জান্নাত তোমাদের জন্য সুনিশ্চিত। নাম্বার 1, আসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবে, কথা বলার সময় সত্য কথা বলবা। সুবহানাল্লাহ বলেন না? যত কষ্ট হোক উম্মতেরে, এই জবান দিয়ে মিথ্যা বলিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন মিথ্যা বলবো না? আমার নবী বলেন, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, 18,000 মুখলুকাত যখন বয়ে থরথর করে কাঁপতে থাকবে, এমন কিছু উম্মত থাকবে, তাদের কাছে নামাজ ছিল, তাদের কাছে যাকাত ছিল, তাদের কাছে সব ইবাদত বندگی ছিল, কিন্তু তার একটি দুর্বল ছিল, কথায় মিথ্যা কথা বলা। এরকম সমাজ আছে না নাই? আল্লাহর নবী বলেন, উম্মতেরে কথা বলার সময় যত কষ্ট হোক না কেন সত্য কথা বলবা। যদিও বা সত্য কথা বলতে যদি তোমার জীবনকে যদি কুরবানি করে দিতে হয়, তোমার জীবনকে যদি শেষ করে দিতে হয়, তারপরেও এই জবান থেকে মিথ্যা কথা বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন মিথ্যা কথা বলবো না? যে জবান দিয়ে রব্বুল আলামিনের তাসবিহ গানা হয়, যে জবান দিয়ে আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত করা হয়, যে জবান দিয়ে আল্লাহর জিকির করা হয়, উম্মত সেই জবান দিয়ে কিভাবে মিথ্যা কথা বলবা? মিথ্যা কথা বলা তো তাদের অভ্যাস, যাদের কাছে রাসূলুল্লাহর উপরে ঈমান আনে নাই। আর আমরা পেয়ে গেলাম
এক নম্বর পয়েন্ট যদি আমরা হেফাজত করতে পারি, কথা বলার সময় যদি আমরা সত্য কথা বলি, মিথ্যা কথা যদি পরিহার করি, আল্লাহর নবী বলেন এইটুকুন যদি তোমরা আমল করতে পারো, আমি নবী তোমাদের জন্য ওয়াদা দিলাম জান্নাত তোমাদের জন্য নিশ্চিত। নাম্বার 2, ওয়াউফু ইযা ওয়া'আদতুম, ওয়াদা করলে ওয়াদা পালন করা। সুবহানাল্লাহ বলেন না? ওয়াদা করলে ওয়াদা পালন করা। এমন কিছু মানুষ আছে সমাজের মধ্যে, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, গায়ে সব কিছু ইবাদত বান্দাগি করে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তার কাছে এমন কিছু নিফরত রয়েছে। ওয়াদা করেছে তোমার টাকা আমি অমুক দিন দিয়া দেব, তোমার হক আমি অমুক দিন দিয়া দেব, কিন্তু ওই ব্যক্তি দিতে রাজি না। আল্লাহ বলেন বান্দারে আজকে জুমার নামাজ আদায় করলা, এমন ভাবে নামাজ আদায় করবা তোমার জীবনের শেষ জুমার নামাজ। কেন কিভাবে শেষ নামাজ মনে করবা? কালামের ভাষায় যদি আমরা যাই, ইযা জাআজালুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে এই হায়াতের জন্য তুমি এত অহংকার করো, তাকাব্বুরি করো, এই হায়াতের বাজেট যদি শেষ হয়ে যায় এক মুহূর্ত আগেও যেতে পারবে না, পরেও যেতে পারবে না। সেই জন্য সাহাবায়ে কেরামরা, আল্লাহর ওলিরা, মকবুল বান্দারা সদা সর্বদা ঘর থেকে বাহির হওয়ার পূর্বে ওযু করে ঘর থেকে বাহির হওয়ার সময় একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, উম্মতরে তোমরা যখন স্ত্রী পুত্র ত্যাগ করে ওযু করে যখন বাইর হবা, ডান পা দিয়ে যখন ঘর থেকে বাইর হবা, একটি দোয়া পড়ো না, একটি দোয়া পড়ো না। ইয়া রাসূলুল্লাহ, সেই দোয়া তখন একটু শিখাই দেন না। আল্লাহর নবী বলেন উম্মতরে সেই দোয়া পড়ো যখন তোমরা বাহির হবা, তোমার জীবনের জিম্মাদার আমার আল্লাহ নিয়ে নেবেন। একটু শুনি না সেই দোয়াটুকুন, বিসমিল্লাহি বলেন না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়ে যখন বাইর হবা, আল্লাহর নবী বলেন এই দোয়ার বরকত উম্মত শুনে রাখো। আমার উম্মতের হায়াত কম থাকতে পারে, এমন কিছু আমলের কথা আল্লাহ আমাদেরকে শিখাই নিয়েছেন যে আমলটুকুন করলে আমার উম্মতের হায়াতের জীবনের নিশ্চিত আমার আল্লাহ নিয়ে নেবেন। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্ট হলো 6টি জিনিসের ওয়াদা দিতে বলেছেন। তার মধ্যে অন্যতম হলো ওয়াদা করলে ওয়াদা আদায় করা, ভঙ্গ না করা। মুনাফিকের দিকে যদি একটু যাই, মুনাফিকের আলামত হলো কয়টি? বলেন না, মুনাফিকের আলামত কয়টি? 3টি। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা, তারপরে কথা দিলে কথা না রাখা। এইভাবে যখন মুনাফিকের আলামত যখন কোনো মুমিন বান্দার কাছে পেয়ে যায়, তখন আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যত কিছু করুক না কেন, যত ইবাদত করুক না কেন, আল্লাহর দরবারে সেই ইবাদত কবুল হবে না। তাহলে আমরা দুনিয়ার কাউকে দেখানোর জন্য ইবাদত করব না। এত সুন্দর মসজিদ সাজাই নেন, এত সুন্দরভাবে ব্যবস্থা করে দিলেন, একটু যদি পূর্বপুরুষের দিকে যদি আমরা একটু চিন্তা করে যাই, আমার বাবা, আপনার বাবা, আমার মুরব্বী, আপনার মুরব্বী, তারা আজকে কবরের অন্ধকার কবরে শুয়ে আছেন। ডানো মাটি, বামো মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, মাটি আর মাটি। ইয়া নফসি করতে লাগলো। আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া স্বরূপ একটি মসজিদের জন্য একটি টাকা দান করেছেন, ওই টাকার বিনিময়ে খোদার কসম অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমলেই যথেষ্ট। যদি তোমার কাছে ইখলাস থাকে, তাকওয়া থাকে। সুতরাং প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম আমরা ইবাদত করব, নামাজ পড়ব, দান সদকা করব, মসজিদের সেবা করব ইখলাসের সহিত, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে। আল্লাহর ভয় অন্তরে যখন ধারণ করবা, আল্লাহর নবী বলেন ওই অন্ধকার কবরের মধ্যে এই মসজিদ তোমার জন্য সাথী হয়ে যাবে। নাম্বার 3, ওয়াদু ইদা উতু মিনতুম, তোমার কাছে
রাখা হলে সে আমানতটুকুন যথাযথভাবে দিয়া দাও। সমাজের মধ্যে এমন কিছু মুখোশধারী ব্যক্তি আছে, মানুষের টাকা নিয়ে জমাদার হিসাবে জমা নিয়ে এমন ভাবে ভালো দেখায়, জমা নেওয়ার পরে বলে যদি টাকা প্রয়োজন হয় তুমি আমাকে কিসের টাকা দিয়েছ, তার কাছে ক্ষমতা আছে, দৌলত আছে, সন্তান আছে, সবকিছু আছে, কিন্তু না না, আপনার ক্ষমতা দুনিয়া চলবে, মালাকুল মউত যখন এসে যাবে আপনার ক্ষমতা শেষ, ঠিক কিনা? সেই জন্য এমন ভাবে আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে, আমাদের কাছে কোনো মুমিন ভাই যদি আমানত দান করে, সে আমানতের খিয়ানত যাতে আমাদের জীবন থেকে না ঘটে। নাম্বার 4, ওয়াহফাজু ফুরুজাকুম, এটা গুরুত্বপূর্ণ বিষয়। নিজের সতীত্বকে এমন ভাবে রক্ষা করবে যাতে তোমার কাছে যদি একজন ফরেনার যদি ওই দেহ যদি বিলীন করিয়ে দেয়, তারপরে আপনার আমার অন্তরের মধ্যে এমন ভাবে ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহর বান্দানি, আমার কাছে আল্লাহর ভয় আছে, পৃথিবীর কেউ জানুক বা না জানুক, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখছে। সেজন্য ভাইয়েরা, যারা যুবক অবস্থায় নিজের যৌবনকে হেফাজত করবে, আল্লাহর দরবারে বেশি বেশি সিজদা দিবে, আল্লাহর দরবারে ইবাদত বندگی করবে। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যখন যুবক অবস্থায় আমাকে একটিবার ডাকবা, আমি আল্লাহ তোমার একটিবার 10 বার ছাড়া দেব। আসুন আবার আরেকটু সামনে যাই। নাম্বার 5, ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের দৃষ্টি শক্তিকে সংযত রাখা। এখন তো আমরা নামাজ পড়লাম, জুমার নামাজ আদায় করে বাহির হলাম, একজন যুবক যুবতী দেখেছি, আমরা সাথে সাথে নামাজ তো দূরের কথা, ওই যুবতী নারীর দিকে এমন ভাবে তাকায় থাকি, আল্লাহর নবী বলেন, উম্মতেরে, তুমি যে সেই পর নারীর দিকে এমন ভাবে তাকাইলা, তুমি তো এখন নামাজ পড়লা, ওই তোমার চোখের কারণে, দৃষ্টি শক্তি সংযত না রাখার কারণে তোমার ইবাদত বندگی নষ্ট হয়ে গিয়েছে। উম্মতেরে, তোমরা শোনো, পৃথিবীর জমিনে কত নিয়ামত আল্লাহ সৃষ্টি করলেন, তোমার জন্য হালাল স্ত্রী রয়েছে, তোমার উপযুক্ত সময় হয়েছে, তোমার মা বাবা তোমাকে বিবাহ শাদী করাই দিবে, তার আগে তুমি হালাল পন্থা বেছে না নিয়ে হারামের রাস্তায় যেও না। উম্মতেরে, তোমার যৌবনকে যদি তুমি হেফাজত করতে পারো, আমি মাহবুব নবী তোমাকে ওয়াদা দিলাম জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য নিজের যৌবনকে হেফাজত করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, যারা যুবক ভাই বিশেষ করে তাদেরকে বলবো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের যৌবনকে অবৈধ কাজে লিপ্ত করে দেবেন না। এমন কঠিন সময়ে যেমন ভাবে পড়ে যাবেন, মালাকুল মউত যদি আছে, সাকারাতের বিছানায় কি জবাব দিবেন? সাকারাত কত কষ্ট, যারা পড়েছে তারাই জানে সাকারাতের কষ্ট। আল্লাহ হেফাজত করুক, আরো জোরে বলি না? নাম্বার 5, তোমাদের দৃষ্টি কি করা? সংযত রাখা, হেফাজত করা। নাম্বার 6, ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে হাত দ্বারা অন্য কোন মুমিন ব্যক্তিকে কষ্ট না দেওয়া। সেটা জবানে হোক, হাতে হোক, পায়ে হোক, কর্ম হোক, সামাজিক রাষ্ট্রীয় যেভাবে হোক না কেন, তোমার হাত দ্বারা যাতে অপর কোন মুমিন ভাই কষ্ট না পায়। সুবহানাল্লাহ। এইভাবে যখন আমরা 6টি বিষয়কে হেফাজত করব, আল্লাহ নবী বলেন, উম্মত, তোমরা যখন কবরের মধ্যে শুয়ে যাবা, আমি মাহবুব নবী সেখানে উপস্থিত হয়ে যাব। একজন লাশ যখন সেখানে রাখা হয়, আমরা কি বলে রাখি? অমুক নেতা অমুক নেতার নাম ধরে না কি ধরে? বিসমিল্লাহ ওয়া আলা আপনার মিল্লাতের উপর আমার বাবাকে দাফন করে দিলাম। এটা আমরা বলি কিনা? এটা বলে কিনা? তাহলে আল্লাহ নবী বলেন, আমার মিল্লাতের উপরে যখন দিয়েছ, পৃথিবীর জমিনে আমার কথা মোতাবেক, আমার সুন্নত মোতাবেক রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন যখন সুন্নতের উপর, সুন্নতে ইলাহির উপর তুমি সাজাইলা, আমি মুস্তাফা কিভাবে মদিনায় থাকতে পারি? ভাইয়েরা,
বলতে চাইছিলাম তাহলে আমাদের এই 6টি বিষয়কে আমাদের হেফাজত করতে হবে। আর একটু যদি যাই এইভাবে হেফাজত করতে যদি আমরা যাই তাহলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম তওবা ও ইস্তিগফার করতে হবে। তওবার মাধ্যমে 6টি জিনিস হেফাজত থাকবে। আর একটু সামনে যাই, তাওবাতুন নাসুহা অর্থ কি হলো? তানবিহুন যাববি আনিল কলবি। তওবা হলো, তাওবাতুন নাসুহা হলো অন্তর থেকে নিজের গুনাহকে মুছে দেওয়া। সুবহানাল্লাহ বলেন না? এই তাওবাতুন নাসুহাকে কেন্দ্র করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তাওবাতুন নাসুহার রুকন বর্ণনা করেছেন 4টি। কয়টি? 4টি বিষয়কে তওবার রুকন বলেছেন। নাম্বার 1, সংগঠিত গুনাহের কারণে লজ্জিত হওয়া। বিস্তারিত যাচ্ছি না, সময় একেবারে স্বল্প। সংগঠিত গুনাহের কারণে লজ্জিত হওয়া, ওই গুনাহ তাৎক্ষণিকভাবে পরিত্যাগ করা। নাম্বার 3, ভবিষ্যতে ওই গুনাহ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করা। নাম্বার 4, যথাসম্ভব ওই গুনার তদারকি করা। আমার ব্যক্তিগত কারণে, আমার জবানের মাধ্যমে, আমার চোখের মাধ্যমে, আমার হাতের মাধ্যমে কোনো গুনাহ হয়েছে কিনা, কোনো অন্যায় হয়েছে কিনা, যদি আমরা জানতে পারি কোনো অন্যায় হয়েছে, মিথ্যা কথা বলে ফেলেছে, সাথে সাথে আল্লাহর দরবারে তওবার হাত বাড়াইয়া দেওয়া। তাফসীরে মাজারিতে কাজী সারাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহি আলাইহি নোট করেছেন 4টি জিনিসের নাম হলো তাওবাতুন নাসুহা। সুবহানাল্লাহ। নাম্বার 1, জবানে বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। জবানে কি করতে হবে? বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। নাম্বার 2, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে অবৈধ কাজ থেকে বিরত রাখতে হবে। নাম্বার 3, ওয়াদা করা ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না। নাম্বার 4, অসৎসঙ্গ ছেড়ে দেওয়া। বর্তমান সময়, বর্তমান পরিস্থিতি, আমার বাবাদের উদ্দেশ্যে বলবো, যাদের কাছে যুবক সন্তান আছে, যাদের কাছে যুবক মেয়ে আছে, তাদেরকে একটু দেখাশোনা করে রাখবেন। আমার মেয়ে যাচ্ছে কোথায়, আমার সন্তান যাচ্ছে কোথায়। এইভাবে যখন আপনার সন্তানকে যোগ্য বাবার যোগ্য সন্তান হিসেবে যখন সমাজে গড়ে তুলবেন, আপনি মরে যাওয়ার পরে কবরে যখন থাকবেন, ওই ব্যক্তি মসজিদের দায়িত্বের মধ্যে চলে আসবে। কারণ ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। আপনি যখন কোনো ভাইকে ইজ্জত করলেন, আপনি যখন কোনো মুরব্বীকে ইজ্জত করলেন, আল্লাহ বলেন বান্দারে, সেই মুরব্বীর জবানের মধ্যে রয়েছে দাড়ি সাদা। সুবহানাল্লাহ। তাদের দাড়ি সাদা হয়েছে। এখন তুমি যেহেতু সালাম দিয়েছ, ওই মুরব্বীর দাড়ি মুবারক রুসিলাই আমি আল্লাহ তোমার মধ্যে আর ওই ব্যক্তির মধ্যে এমন ভাবে মুহাব্বত জারি করে দেব, জারি করে দেব। আল্লাহ বলেন এখন তো সমাজ থেকে সালাম উঠে গিয়েছে, আমরা সালাম দিই না। আর মুরব্বীরা তাকাই থাকে, ওই যে যুবকরা কখন সালাম দিবে, আর আমরা সালাম দেব। আমি কি তার থেকে সেভাবে নাকি? আল্লাহর যদি স্টাডি করলে দেখা যাচ্ছে আমার মাহবুব নবীকে জীবনে কোন ব্যক্তি ছোট থেকে একেবারে টপ ক্লাসের পর্যন্ত কেউ আগে আমার মাহবুব নবীকে সালাম দিতে পারে না। সেই থেকে শিক্ষা বলার আগে আমরা সালাম যাদের প্রচলন করব। আপনি আপনার অমিল আপনার স্ত্রীর সাথে ঝগড়া হয়ে রাগ করে বের হয়ে গেছেন, একটা টিপস এটা মনে রাখেন। আপনি রাগ করে রাগান্বিত হয়ে বের হয়ে গেলেন, এখন আপনার ওইদিকে আপনার স্ত্রীও রাগান্বিত, আপনিও রাগান্বিত। এখন সমাধান কি? এখন সমাজের মানুষ ডাকুন ছাড়া তো কোনো সমাধান নাই। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মতরে, তোমার স্ত্রীর কোনো শিকায়ত, তোমার স্ত্রীর কোনো দুর্বলতা সমাজে তোমার বাবার কাছে, মায়ের কাছে, সন্তানের কাছে বলিও না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর স্ত্রী কিভাবে যাব? আল্লাহ নবী বলেন, পরে প্রবেশ করার সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। সালামের প্রচলন করে দাও। তোমার স্ত্রীর বুকে যদি, তোমার স্ত্রীর অন্তরে যদি কোনো বা তোমার কারণে যদি রাগ থাকে, রাগান্বিত হয়ে যায়, খোদার কসম করে বলি, এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ওই নামাজের বিনিময়ে ওই সালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার স্ত্রীদের মধ্যে ভালোবাসা জারি করে দেবেন। যাদের কাছে এই মেসেজটুকুন তাদের জন্য, যাদের মাথা একটু হিট, যাদের মাথা যখন একটু গরম, স্ত্রীর সাথে কথায় কথায় লেগে যান, কথায় কথায় বেজে যান, মায়ের কথা একটু শুনেছেন, হুট করে রেগে গেলেন, হাত তুলবে না,
হাত তুলবেন না, আল্লাহর রাস্তায় প্রহার করবেন না, তাদেরকে বুঝাবেন তারা একটু দুর্বল, নারীরা হলেন দুর্বল, তাদের একটু ঘাট বেঁকা থাকে, আল্লাহর নবী বলেছেন। সেই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা সদা সর্বদা সালামের যখন প্রচলন করে দেব, ওই আপনার রাগান্বিত স্ত্রীর জবানে যখন আপনি সালাম দিয়ে দিলেন, হায় হায় আমার স্বামী হয়ে আমাকে সালাম দিয়ে দিলেন, ওই সালামের বিনিময়ে ওনার জবান থেকে হাসি বাইর হয়ে গিয়েছে। সেই জন্য আজ থেকে আমরা ছোট আর বড় দেখব না, আমরা প্রচলন করব সালামের। আল্লাহ আমার সকল মুসল্লি ভাইদেরকে প্রচলন করার তৌফিক দান করুক। এই গুনাহ কিভাবে সংগঠিত হয়? আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম মারজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা তো ইবাদত বান্দাগি করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, দান সদকা করে, মসজিদের খেদমত করে, তারপরে কোন তার কাছে গুনাহ সংগঠিত হয়। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মতরে শুনে রাখো, শুনে রাখো, ওই গুনাহ সংগঠিত হওয়ার পিছনে আরেকটি অন্যতম কারণ হলো শয়তান। নাউজুবিল্লাহ বলি। ওই শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় চারটি। কয়টি? চারটি মনে রাখবেন, হাজিরা নেব। কয়টি? চারটি। নাম্বার 1, এগুলা মানুষে বেশি বেশি করে, তুমিও করে নাও। নাম্বার 2, এইগুলা হয়ে যায়, তুমিও করে নাও না। নাম্বার 3, এই সময়ে এরকম গুনাহ থেকে বাঁচা অনেক কঠিন। একজন ভাই সত্যাই মিথ্যা কথা বলে, মা বাবার সেবা করো না, মা এবং বাবাকে বড় বড় কষ্ট দেয়। আরেকজন ভাই বলে অমুক ভাই এত কষ্ট দেয়, তারপরেও তার কাছে ব্যবসার মধ্যে অনেক কোটি টাকা বরকত। এরকম বলানো নাই? আছে না নাই সমাজে? সেজন্য ওই কুমন্ত্রণা ঢুকুন শয়তান ঢুকাই দে। নাম্বার 4, গুনাহ করি না, বৃদ্ধ বয়সে গুনাহ ক্ষমা চাইবা। আল্লাহ বলেন না না, যেই মুহূর্তে গুনাহ হয়েছে সেই মুহূর্তে তুমি ক্ষমা চাও। এই মুহূর্তে তুমি বৃদ্ধ বয়সের আশা করিও না, বৃদ্ধ সময়ের আশা করিও না, আগামীকাল যে জুমার নামাজ পড়তে পারবা সেটার আশা করিও না। আল্লাহর নবী বলেন, এই 4টি কুমন্ত্রণা দেওয়ার পরে শয়তান কি বলে জানেন? কালামের ভাষায় আমরা একটু জানি না, সূরা হাশরের 16 নম্বর আয়াত চমৎকার ভাষায় রব্বুল আলামিন জগৎকে জানিয়ে দিয়েছেন, কামাতালি শাইতানি ক্বালা লিল ইনসানি কুফর فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। শয়তান যখন এই 4টি বিষয়ে ধোঁকা দেওয়ার পরে, আল্লাহর কোন মুমিন বান্দা যখন ধোঁকায় পড়ে, অন্যায় কাজ যখন সংগঠিত হয়ে যায়, দায়াপনা যখন করার পরে, তখন তার কাছে ঈমানের কারণে, আল্লাহ আমি তো মনে হয় অন্যায় করেছি, আমি তো মনে হয় আমার বাবার সাথে বড় কথা বলে ফেলেছি, তখন এই মুহূর্তে যখন ঈমান চলে আসে, শয়তান বলে তুমি কি আল্লাহকে ভয় করো? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তোমার থেকেও আমি শয়তান আল্লাহকে বেশি ভয় পাই। কে বলে? শয়তান ধোঁকা দেওয়ার পরে বলে। সুতরাং প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম, নিজের ঈমানকে যদি মজবুত রাখতে চান, শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে চান, জবানে বেশি বেশি ইস্তিগফার জারি করতে হবে। এখন আসুন আর একটু সামনে যাই। গুনাহ হয়েছে, গুনার একটি প্রকার রয়েছে। গুনাহ কত প্রকার? আল্লাহর নবী বলেন, গুনাহ হলো 3 প্রকার। গুনাহ কয় প্রকার? আমি হাজিরা নেব। গুনাহ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর যামবুন ইগফারু, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। নামাজ পড়েন নাই, আল্লাহ গুনাহ ক্ষমা করেও দিতে পারে, নাও দিতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা। এটা হচ্ছে 1 নম্বর। নাম্বার 2, যামবুন লা ইগফারু, আল্লাহ গুনাহ ক্ষমা করবেন না, শিরিক গুনাহ ক্ষমা করবেন না। প্রতিটি পয়েন্টের আলোকে দলিল আছে, সময়ের কারণে যেতে পারছি না। তাহলে আল্লাহ গুনাহ ক্ষমা করবেন না, শিরিক করেছেন আল্লাহর সাথে, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ গুনাহ ক্ষমা করেও দিতে পারে, নাও দিতে পারে। নাম্বার 3, যামবুন ইউজাজা ফিহি, বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কি করবে না? বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত ওই ভাই ক্ষমা করে নাই ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন ক্ষমা করে না। সেই জন্য প্রিয় ভাইয়েরা, আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত পোষণকারী যারা আছেন, আমরা যখন যাই নামাজের মধ্যে পড়ে যাই, তখন আমরা ওই যে খতিব সাহেব যিনি আছেন, যিনি নামাজ পড়াচ্ছেন, তিনি বলে
উনার কাছে কোনো ব্যক্তি যদি একটা টাকাও পান, ওনার ওয়ারিসদাররা আছেন, ওনার অভিভাবক আছেন, তাদের কাছে যোগাযোগ করবেন, তারা আপনার হক আদায় করে দিবে। বলি কিনা? আমরা বলি কিনা? এখন দেখা যাচ্ছে ওই ব্যক্তি সারাটা জীবন গুনাহ করেছে, এখন দেখা যাচ্ছে জায়নামাজের মধ্যে আমরা উঠি বলি এই ব্যক্তি কেমন ছিল, ভুল বান্দা ছিল, খুব ভালো ছিল, এখন ভুল বুঝিয়েন না আমাকে, এটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছে আপনাদেরকে। আমরা কি জন্য এই ব্যক্তি অনেক ভালো ছিল সেটা বলি, এই জন্য বলি জায়নামাজের মধ্যে যদি একজন মকবুল বান্দা থাকে, মুস্তাজাবুদ দাওয়া থাকে, ওই মুস্তাজাবুদ দাওয়াতের জবানের উসিলায় রব্বুল আলামিন যদি দয়া করে মেহেরবানি করে যদি গুনাহ ক্ষমা করে দেয়, আপনার আমার কোনো অসুবিধা হবে? আপনার আমার কোনো অসুবিধা হবে না। আল্লাহ চাইলে গুনাহ ক্ষমাও করে দিতে পারে, নাও দিতে পারে, তার মানে এটা নয় সারা জীবন গুনাহ করে যাব। জায়নামাজের মধ্যে আমার সন্তানকে বলে দেব আমি কেমন ছিলাম, খুব ভালো ছিলাম, সেটা নয়। সেটা হলো নিজের জীবনকে পরিবর্তন করে জায়নামাজে যাতে এমন জীবন গঠন করতে হবে, এমন জীবন আমাদের সাজাতে হবে, আমি আপনি মরে যাওয়ার পরে গোটা সমাজ যাতে আমার আপনার জন্য চিন্তা করে। ঠিক কিনা? এমন ভাবে সমাজকে আমরা পরিচালিত করব যাতে কোটি কোটি জীবন হায়াতের আমাদের পূর্বপুরুষ চলে গিয়েছে, তাদের কাজকে আমরা জান আলী বলে জামা মসজিদ থেকে স্মরণ করছি, তারা আজকে ভালো কাজ করেছে বিধায় আজকে এই মিম্বরে দাঁড়িয়ে কোরআন ও হাদিসের কথা বলার সুযোগ হয়েছে। ঠিক কিনা ভাইয়ারা? আসুন, আবার গুনার শাস্তিও 3 প্রকার, এটাই বলে শেষ। গুনার শাস্তি কয় প্রকার বলেন না? কয়? নাকির করার সাথে সাথে গুনাহ এখন করেছেন এই মুহূর্তে আল্লাহ শাস্তি দিয়ে দিবেন, নাম্বার 1। নাম্বার 2, তাখির, গুনাহ করেছেন যুবক অবস্থায়, আর আল্লাহ সেই গুনার শাস্তি দিবে বৃদ্ধ অবস্থায়। এরকম অনেক সমাজের মুরব্বীরা দেখবেন খাওয়ার জন্য ভাত নাই, পানি নাই, টাকার ঘর নাই, কিছু নাই, কষ্ট আর কষ্টের মধ্যে, কারণ তাকে আল্লাহ শাস্তি এমন ভাবে দুনিয়াতে দিচ্ছেন ওই যুবক অবস্থায় কি করে নাই, আল্লাহ কি ভয় করে নাই, গুনাহ করেছে, সেই বৃদ্ধ অবস্থায় গুনার শাস্তি ভোগ করতে হচ্ছে। নাম্বার 3, তাকবীর, হলো দুনিয়াতে গুনাহ করেছে, ওই গুনাহের শাস্তি হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দান, ওই যে হাদিসে পাকের দিকে একটু ব্যাখ্যাতে যদি যাই, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, 72 ফেরেশতা যাবে কোথায়? জাহান্নামে। ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, এমন কিছু দল, এমন কিছু মুমিন মানুষ থাকবে, তারা মুমিন দাবি করবে, মুত্তাকি দাবি করবে, পরহেজগার দাবি করবে, ঈমানদার দাবি করবে, কিন্তু তাদের অন্তরের মধ্যে মুনাফিকি খাসিয়ত থেকে যাবে। ঠিক কিনা ভাইয়ারা? সেজন্য প্রিয় ভাইয়ারা, আমরা ইবাদত করব, নামাজ পড়ব, তাসবিহ তাহলিল আদায় করব শুধু একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য আমরা ইবাদতের মাত্রা বাড়ায় দেব, অন্ধকার কবরে যখন আমি আপনি যখন শুয়ে যাব, সেই মুহূর্তে আমার মুস্তাফা যখন চলে আসবে, অথচ আপনার আমলের কারণে অন্ধকার কবর হয়েছে, আমার মুস্তাফা যখন উপস্থিত হয়ে যাবে, সাথে সাথে আমার আপনার কবর হয়ে যাবে নূরানি, নূরের আলোকিত হয়ে যাবে। আল্লাহ সকল মুসল্লি ভাইদেরকে